হ্যাঁ আমি কিন্তু পারতাম ওই সব ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতাম। দুনিয়া এত নিচে নামছে যে এটা কেমনে কমো আমি বুঝতে পারতাছি না। বাস্তব ঘটনা, কিন্তু এটা কোনো হাসির কিচ্ছু না, বাস্তব একটা ঘটনা। তো আমি বাড়িতে আসছিলাম, তো যে কোনোভাবেই আমার কাছে একটা খবর আইছে যে কোনো এক সন্তানে মানে একজন ছেলে তার মারে আছে না খুব মারধর করতেছে, খুব মারধর। অ্যাকচুয়ালি ছেলেটা বিয়েও করছে, প্লাস হ্যাঁ একটা নেশা করে। তো নেশার টাকার কারণে তার মার উপরে খুব অত্যাচার করে, খুব অত্যাচার। তো সেই খবরটা পাওয়ার পর আমি তৎক্ষণাৎ গেছি, প্লাস আমার লগে অনেক দাদারাও গেছিল। যাওয়ার পর গিয়া সেরা ওই মায়ের সাথে কথা কইছি। মা গেছি পরে আছে না একটা সিল্লি দিয়া যে কথা যে কইছে, মানে তখন নিজেরই আছে না আটকে রাখা অনেক কষ্ট হয়ে আছে। ঢেলি বলে আয়া গলা সিফাত দিয়া ধরে, তারপরে খুব মারধরও করে প্রায় সময়, শুধু নেশার টাকা বলে দেওয়ানোর লেগে সে পুলারে। তো মা যদি কো আমার কাছে টাকা নাই, তখনই উনার উপরে আছে না অত্যাচার করে। ওই মায়ের একটাই কথা, আমি তো আর বুড়া বয়সে তো তার লগে তো শক্তিতে পারি না, অনেক কিতা করুম, বাধ্যতামূলক ফিডেওই খাওয়ানো লাগে। তো আরেকজনে আমারে তার ফেসবুকের প্রোফাইলটা দেখাইছে, যে প্রোফাইলের নিচে তোমার বায়ু লেখা থাকে না, বায়ুর মধ্যে লেখা আছে মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হেতে প্রোফাইলে লেখা রাখছে বায়ুতে যে মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আর তে বাড়ির মধ্যে নেশার লেগে তার মার উপর আছে না অত্যাচারের পরে অত্যাচার করতেছে। তো ইদেই কমু, যারা সোশ্যাল মিডিয়াতে আয়া অন্যকে জ্ঞান দেন, আপনারা কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, জ্ঞান দেওয়া বদ্ধ করেন, নিজের মা বাবার যত্ন নেন, দেখবেন আপনার ভিতরে আছে না অনেক জ্ঞান এমনি তৈরি হইব। তখন ওই মাটারে কইছি আর কি যে দেখেন মাসিমণি, চিন্তা করেন না, আপনার এই ছেলেগুলো আপনার পাশে আছে। কি করে আপনারে প্রায় সময় তো কোনো কিছু যদি না পাওয়া যায় মারতো বিল্লা, প্রায় সময় বাবু লাত্তি পর্যন্ত মারে। জীবনও বাবু ভাবছি না যে নিজের গর্ভে ধারণ করা সন্তান আমারে লাত্তি দিব। হ্যাঁ যখন গর্ভে আসিল, যখন তারা পেটে লইছিলাম, তখন পেটে থাকাকালীন যখন লাত্তিটা দিছিল, তখন খুব খুশি হয়েছিলাম যে হ্যাঁ আমি মা হইতাছি, আমার সন্তান আমার পেটের মধ্যে লাত্তি দিয়া বুঝাইছে যে মা আমি আইতাছি। কিন্তু আজকে যখন সেই সন্তান বড় হয়ে আমার লাত্তি দেয়, তখন বাবু আর খুশি হই না, তখন আমার কান্দা আয়ে যে এই দিনের লাগেই সন্তানের জন্ম দিছিলাম। তো একটা জিনিসে কুমু, মারে খাওয়াইতে পারো না, মারে ভরণ পোষণ দিতে পারো না, অন্তপক্ষে মার উপরে অত্যাচার করো না। আমরা ওই ছেলের বিরুদ্ধে যা যা করণীয়, হ্যার বিরুদ্ধে যা যা করণীয় আমরা তাই করে আইছি। প্লাস আমরা ইন ফিউচার এরকম যাতে না হয় সেরকম বার্তাও দিয়েছি। যদি নেক্সট টাইম যদি এরকম হয়, তাহলে হ্যার বিরুদ্ধে যতটুকু লড়ন লাগে আমরা লড়ুম। তো হের মা ওই আবার আমার কাছে কইছে, দেখো হে তো আমার সন্তান, হে তো আমার গর্ভে ধারণ করা সন্তান, তো আমি চাই আমার সন্তানটারে আরেকবার সুযোগ দিতাম। তো হের মার কাছে কইছে যে মা আমার ভুল হয়ে আছে, আমার একটা সুযোগ দাও। তো ওই মাটার দিকে দেখই সুযোগটা দিয়ে এলাম, যেহেতু হের মা যেহেতু কইতাছে। তবে একটা জিনিসই কমু, আমার বাড়ি ত্রিপুরার যে কোনো জায়গাতো মানে প্রেমিকরে ছাইরা গেছে এটা হইছে পরের কথা। বাচ্চা থাকলে আরও প্রেমিকা পাইব, বউ জামাইরে ছাইরা গেছে বাচ্চা থাকলে আরও পাইব। কিন্তু কোনো সন্তান যদি তার মা বাবার উপরে যদি হাত তুলছে, হ্যাঁ আমি কিন্তু পারতাম ওই সব ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতাম। আমি কেন আরেকজনের জীবনের কাহিনী দিয়ে আমি কেন ভিউজ কামাইতাম, কেন আমি তাদের সংসারের যে কথাবার্তা আছে কেন আমি অন্যের সামনে তুলে ধরতাম। হ্যাঁ যার কারণে আমি তাদের নাম টাম সব কিছু আমি স্কিপ করছি। আমি জাস্ট এদূরে কমো, নিজের মা বাবার খুব ভালোবাসো, দেখবা নিজের মধ্যে আছে না জ্ঞান তৈরি হইব। মা বাবার লক্ষ্য রাখো, মা বাবার কারণেই আছে না আমরা এই পৃথিবীর আলো দেখছি। মা বাবার যত্ন নাও, ঠিক আছে? তো এতটুকুই, ভুল কিছু কইলে ক্ষমা প্রার্থী। আর কেউ যদি মা বাবার লগে যদি কোনো অত্যাচার যদি করছে, সে মা বাবার লেগে আমি প্রথম আছি।